السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রহিম. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জোরে ইব্রাহিম পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে সপ্তাহের অন্যতম দিন পবিত্র জুমার দিন এই বৈরিক আবহাওয়ার মধ্যে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু সময় মুক্তি দান করেছেন আবহাওয়া থেকে। এই জন্য সেই মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আমাদেরকে এখনো ভালো রেখেছে। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি নবী মুকাররম সাইয়্যিদিনা নবিয়িনা ইমামুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কোরআনুল কারীমের সূরা আত-তাহা 25 থেকে 29 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আমি গত জুমাতে আলোচনা করতেছিলাম কোন বিষয় মনে আছে? মনে আছে? হযরত মূসা দাওয়াতি জীবন এবং ফেরাউনের জীবনী, তাই তো? এই একটা সপ্তাহ যাতে অনেকেই ভুলে গেছে, দেখছি বেরাইন এত দুর্বল হয়ে গেলে হবে? আমরা শিখেছিলাম আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে কয়টি মুজিজা দান করেছিলেন বলেন তো? কয়টি? 2টি। আরেকটা আওয়াজ দেন, কয়টি? 2টি মুজিজা দান করেছিলেন। প্রথম নাম্বার মুজিজা, আল্লাহ তাআলা তার হাতে একটি লাঠি দিয়েছিলেন, যে লাঠি দিয়ে তিনি যেখানে যেটা প্রয়োজন ওই লাঠি দিয়ে তিনি কি করতেন? ওটা প্রয়োগ করতেন। আর 2 নম্বর মুজিজা ছিল তার এই বগলের মধ্যে হাত দিলে আল্লাহ তাআলা নূর ছড়াইতেন এবং সুগন্ধি দিতেন। সুবহানাল্লাহ। তাহলে মুজিজা কয়টা? এটা মনে রাখবেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ 2টা মুজিজা দিয়েছিলেন এবং তাকে তার বিষয়ে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ কতটি আয়াত নাযিল করেছিলেন? 532টি। 532টি। কতগুলো সূরা? 44টি সূরা।
44টা সূরার মধ্যে 532টা আয়াত আল্লাহ তাআলা শুধুমাত্র মুসা নবীকে নিয়ে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এটা অন্য কোন নবীর জন্য আল্লাহ তাআলা এতগুলো আয়াত নাযিল করেন নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা শুনতেছিলাম নবী মূসাকে আল্লাহ তাআলা যখন নবী মূসা তার শ্বশুরের কাছ থেকে হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছ থেকে যখন বিদায় নিয়ে পরিবার নিয়ে যখন তিনি আবার মিশরে প্রবেশ করলেন, মিশরে প্রবেশ করার পরে যে কোনো কারণবশত আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে কোন জায়গা আছে রাস্তা হারিয়ে ফেলেছেন, আবার কোন জায়গা আছে তার স্ত্রী গর্ভবতী ছিলেন। এই জন্য তিনি একটু ছোটাছুটি করতেছিলেন কাউকে পাওয়া যায় কিনা। তিনি যখন ছোটাছুটি করতেছিলেন দৌড়াইতে দৌড়াইতে তিনি তুরে সাইনা অর্থাৎ তুর পাহাড়ের কাছে যখন গেলেন, সেইখানে আল্লাহর সাথে তার সাক্ষাৎ হলো। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কি হলো? সাক্ষাৎ হলো। এবং আল্লাহ তাআলা তাকে ওই সময় নবুয়তি দান করবেন, এই জন্য আল্লাহ রাস্তা ভুলায় হোক আর যে কোনো কারণবশত তাকে টেনে নিয়ে ওই তুরে সাইনা নিয়ে গেলেন, অর্থাৎ তুর পাহাড়ের কাছে। এই মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন নবুয়তি দান করবেন, নবুয়তি দান করার আগে আমরা জেনেছিলাম প্রত্যেকটা নবী হওয়ার পরে জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছে। শুধুমাত্র মূসা আলাইহিস সালাম নবী হওয়ার আগেই জুলুম অত্যাচার সহ্য করেছে। এই মূসাকে আল্লাহ তাআলা ডাক দিলেন এবং ডাক দেওয়ার পরে তাকে নবুয়তি দান করলেন। এই সমস্ত ইতিহাস আল্লাহ তাআলা সূরাতুল কসস এবং সূরা তোহা এর মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন? লিপিবদ্ধ করে দিলেন। এই দুইটা সূরা যত পড়বেন মূসা আলাইহিস সালামের জীবনী তত বের হবে। নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন নবুয়তি দেওয়ার জন্য তাকে ডেকে নিলেন, তাকে যখন নবুয়তি দিলেন, নবুয়তি দেওয়ার পরে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, ওগো মূসা, তুমি তো এখন নবী হয়ে গেছো, এখন তোমাকে কিছু দায়িত্ব দেওয়া হবে। কিছু দায়িত্ব দেওয়া হবে। দায়িত্বটা কি? আল্লাহ তাআলা বলছেন, আযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। তুমি মনে হয় ইতিমধ্যেই জেনেছো ফিরআউন মিশরের তিনি নিজেকে রব বলে দাবি করে। এই ফিরআউন তিনি সীমা লঙ্ঘন করে ফেলেছে। ফিরআউন কি করেছে? সীমা লঙ্ঘন করে ফেলেছে। এখন তোমার দায়িত্ব, নবুয়তি পাওয়ার পরে তোমার যে দায়িত্ব সেটা হচ্ছে তুমি মূসাকে এবার দাওয়াত দিতে যাও। কি দিতে যাও? এই ফিরআউনকে দাওয়াত দিতে যাও ফিরআউনের দরবারে। ফিরআউনের দরবারটা মূসা পরিচিত না অপরিচিত? বলেন তো। পরিচিত না, কারণ মূসা সেইখানে ছোট থেকে বড় হয়েছে, এই জন্য ওই এলাকাটা তার খুবই পরিচিত। কিন্তু ফিরআউনের কাছে যাওয়ার মতো সাহস তখন মূসা আলাইহিস সালামের হচ্ছিল। যদিও বা মূসা আলাইহিস সালামের রাগ সব থেকে বেশি, কিন্তু ওই সময় হচ্ছিল না, কারণ তিনি জানে আমি একটা অপরাধের কারণে পালায়ে চলে গেছি। এই জন্য তিনি যেতে চাচ্ছিলেন না। তিনি আল্লাহর কাছে বললেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি। হে আল্লাহ তাআলা, আপনি আমার বুককে প্রশস্ত করে দিন, আপনি আমার সাহসটাকে কি করে দেন? বাড়ায় দেন। ওয়ায়াসসির লি আমরি, এবং আপনি যে কাজটা আমাকে দিচ্ছেন এই কাজটা যেন আমি সহজভাবে করতে পারি, আপনি আমাকে এটাতে সাহায্য করেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি বললেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। ওই যে মূসা আলাইহিস সালাম ফিরআউনের পরীক্ষা দিতে গিয়ে যে মুখে তুতলা হয়ে গেছিল আগুন মুখে নেওয়ার কারণে, এগুলো সব মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন আর বলতেছেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আল্লাহ তাআলা আমার জিহ্বা মুখের যে জড়তা রয়েছে, ফিতনা রয়েছে, এটা তুমি কি করে দাও? ভালো করে দাও। তিনি দোয়া করতেছেন। এরপরে দোয়া করলেন, ইয়াফকাহু কওলি, যাতে আমি যে কথাই বলি তারা আমার এই কথাটা কি করে? বুঝতে পারে। তিনি তার আগ পর্যন্ত যতগুলো কথা বলেছেন প্রত্যেকটা কথা তুতলা ভাষায় বলেছেন। ওই যে আমাদের দেশে কিছু তুতলা আছে না, অর্ধেক বোঝা যায় অর্ধেক বোঝা যায় না, এরকম কথা আছে, এরকম কাজ। কিন্তু তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার এই জিহ্বার জড়তাকে, এই তুতলামি ভাবটাকে তুমি ভালো করে দাও, যাতে আমি যে কথা তাদের কাছে বলবো এই কথাটা যেন তারা বুঝতে পারে। এরপরে তিনি দোয়া করলেন যে আল্লাহ তুমি আমাকে এই জিনিসগুলো আগে দান করো, আর আরেকটা
একটি দোয়া তোমার কাছে করি, ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, তুমি আমার ভাই, তুমি আমার পরিবারের মধ্যে থেকে একজনকে সাহায্যকারী হিসাবে তুমি বানিয়ে দাও। আমার পরিবার থেকে আমার সাহায্যকারী হিসাবে তুমি একজনকে নির্ধারিত করে দাও। আল্লাহ তাআলা তখন কি করলেন? হারুন আখি, তার ভাই হারুনকে সিলেক্ট করলেন। এরপরে বললেন উশদুদ বিহি আজরি, এরপর তাকে সংক্ষিপ্ত দান করলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের এই দোয়ার কারণে হারুন আলাইহিস সালামকে ওই দিন আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এক পরিবারের দুইটা সন্তান, দুই ভাই, দুইজনই নবী। ফিরআউনকে দাওয়াত দেওয়ার জন্য মুসা আলাইহিস সালামের সাথে তার ভাইকে আল্লাহ কি করলেন? নবুয়ত দান করে নবী হিসেবে প্রেরণ করলেন। এরপরে মূল কাহিনী আসে। হযরত ফিরআউন যখন হযরত মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের দরবারে গেলেন, ফিরআউনের দরবারে তার ভাই এবং তিনি চলে গেলেন, তাকে দুইটা মুজিজা দিয়েছিলেন। এই দুইটা মুজিজা দিয়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন যাও ফিরআউনের দরবারে যাও। ফিরআউনের দরবারে দুই ভাই যখন চলে গেলেন, যাওয়ার পরে ফিরআউন মুসাকে দেখে চমকে গেল, কি ব্যাপার, এই সেই মুসা পালায় গিয়েছিল। এবার মুসা আলাইহিস সালাম ফিরআউনের দরবারে যখন গেলেন, ফিরআউনের দরবারে যাওয়ার পরে ফিরআউন কি বলছেন? গো ফিরআউন, আমি আমার রবের পক্ষ থেকে তোমার কাছে দাওয়াত দিতে এসেছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আমি তোমার কাছে দাওয়াত দিতে আসলাম, তুমি আমার দাওয়াতটা গ্রহণ করো। আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন, আমি এখন নবী। হযরত মুসা তিনি ঠাট্টা বিদ্রূপ, মুসা আলাইহিস সালামের কথা শুনে ফিরআউন ঠাট্টা বিদ্রূপ শুরু করলেন। ডাক দিয়ে বলেন ছোটকাল থেকে তুমি মানুষ হয়েছো আমার পরিবারে, তুমি নবী হবে এটা তো আমরা বিশ্বাস করতে পারি না। হযরত মুসা আলাইহিস সালাম বললেন ওগো ফিরআউন, তুমি যদি বিশ্বাস না হয় আমি তোমাকে প্রমাণ দিতে পারি। ফিরআউন বললেন কি এমন প্রমাণ তুমি আমাকে দিবা? দেখি প্রমাণ আগে দাও তারপরে কথা। এবার ওই যে দুইটা মুজিজা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, প্রথম নাম্বার মুজিজা হযরত মুসা আলাইহিস সালাম ফিরআউনের দরবারে গিয়া তার হাতের লাঠিটা যখন তিনি জমিনের মধ্যে ছেড়ে দিলেন, জমিনের মধ্যে ছাড়ার সাথে সাথে বিশাল একটা অজগর তার সামনে হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। বিশাল একটা অজগর যখন তার সামনে আসলেন, ফিরআউন এবার চমকে গেল। ফিরআউন ভয় করতে লাগলেন। মুসা আলাইহিস সালাম আবার সাপের পিছনে তার লেজটা যখন ধরলেন, আবার সাথে সাথে ওই সাপটা লাঠি হয়ে গেল। ফিরআউনকে বললেন ফিরআউন তোমাকে বলেছিলাম আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছে, বিশ্বাস হয় না, এটা আমার প্রথম মুজিজা। দুই নম্বর মুজিজা, তুমি তোমার বগলে হাত দাও আর বগল থেকে হাতটা বের করো, আমি আমার বগলে হাত দেব আর বগলে হাতটা বের করব। ফিরআউনের বগলে হাত দেওয়ার পরে হাতটা বের করে দুর্গন্ধ, কিন্তু মুসা আলাইহিস সালাম বগল থেকে হাত বের করার সাথে সাথে হাতের উপরে আলো জ্বলে, আর হাত সাথে সাথে ওই গোটা ওই রাজপ্রাসাদে যারা ছিল সবাই সেই সুঘ্রাণ নিতে শুরু করেছিলেন। এই দুইটা মুজিজা যখন দেখালেন, ফিরআউন চিন্তা করলেন, তিনি চিন্তা করলেন মনে হয় আসলে তাকে নবুয়ত দান করলেন। কিন্তু ফিরআউন তো আলাদা বুদ্ধির মানুষ, তিনি এবার বললেন তুমি যদি নবী হও তাহলে আগে তোমাকে পরীক্ষা দিতে হবে, তোমার এই মুজিজা চলবে না আমার কাছে। বলে ঠিক আছে। মুসা আলাইহিস সালাম বললেন আমি তোমার কাছে পরীক্ষা দিতে পারি, তবে কথা একটা, আমার পেছনে যা অপবাদ ছিল, অপরাধ ছিল, এগুলো সবকিছু মাফ কর, এগুলো সবকিছু তুমি এখন নিষ্ক্রিয় করে দিবা, আর আমাকে বলতে করা যাবে না। বলে ঠিক আছে, সেটা দেখে নেব পরে। ফিরআউন এইবার কি করলেন? তার ওই মিশরে যত বড় বড় জাদুকর রয়েছে প্রত্যেকটা জাদুকরকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে একত্রিত করলেন। জাদুকররা এবার জাদু প্রত্যেকজনের হাতে, কেউ রশি নিচে ছেড়ে দিচ্ছে সাপ হচ্ছে, কেউ লাঠি ছেড়ে দেয় সাপ হয়, তাদের জাদুর প্রভাবে। ফিরআউন খুশি হয়ে গেল, এই তো কাজ হয়ে গেছে। যে সকল জাদুকরদেরকে তিনি নিয়ে আসছিলেন জাদু দেখানোর আগে তাদেরকে পেট করে খাওয়িয়েছেন, খাসি জবাই করে করে, ভেড়া জবাই করে করে তাদেরকে খাওয়িয়েছেন। কিন্তু কথা একটা, পেট করে খাওয়ানোর পরে বলছে তোমাদেরকে এই যে খাওয়ালাম, মুসার সাথে জিহাদ করে তোমাদের লড়াই করতে হবে, মুসাকে পরাজয় করতে হবে। জাদুকররাও কখনো বুঝতে পারে না এই বিষয়টা কি। জাদুকররা বললেন এটা কোনো বিষয় নাকি, আমরা তো দেখেছি মুসা তোমার পাশাতেই কম বড় হয়েছে, ও কোনোভাবেই নবী হতে পারে না, যদি নবী হতো তাহলে আমরা ছোটকালে বুঝে ফেলতাম।
এই কথা বলার পরে তারা যখন এবার সামনে এসে তাদের হাতে থাকা যে জিনিসগুলো রয়েছে এগুলো জমিনের মধ্যে ছেড়ে দেয় আর জাদুর প্রভাবে সেইগুলো সাফ হয়। মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুইজন পাশে তাকায় তাকায় হাসে। আল্লাহ তাআলা তাকে ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হলো, মুসা ভয় পাওয়ার কোনো দরকার নাই। তাদের সামনের যে সাপগুলো রয়েছে তুমি কি ভুলে গেছো আমি আল্লাহ তোমাকে যে মুজিজা দান করেছি ওইটা শুধুমাত্র ফেলায় দাও। ওই হাতের লাঠিটা শুধুমাত্র ফেলায় দিয়েছেন। আগের বারে যত বড় সাপ হয়েছিলেন তার থেকে এত বড় সাপ আল্লাহ তাআলা বানায় দিলেন যার নিচের মুখটা দেখা যায় উপরের মুখ দেখা যায় না। এত বড় সাপ আল্লাহ তাআলা তার ওই লাঠির মধ্যে বানায় দিলেন। সকল সাপকে মুসার ওই লাঠি কি করে ফেললেন? মুহূর্তের মধ্যে গিলে গিলে। বলেন না আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম আবার সাপের লেজটা ধরলেন, লাঠি হয়ে গেল। মুসা ভয় পেয়ে গেল। মুসা চিন্তা করলেন কি ব্যাপারে এত বড় বড় জাদুকরকে নিয়ে আসলাম তারাও হেরে গেল। এদিকে দেখেন মজার বিষয় হচ্ছে জাদুকররা যখন দেখলো মুসা আলাইহিস সালামের লাঠি ফেলার সাথে সাথে বড় সাপ হয়ে গেছে তারা এবার চিন্তা করলেন এই মুসা যদি কোন জাদুকরের কাছ থেকে যদি শিক্ষা নিত তাহলে আমরা সেই উস্তাদের নাম জানতাম, কারণ আমরা এখানকার বড় জাদুকর। কিন্তু আমরা তো জানি না ও কারোর থেকে শিক্ষাও নেয় নাই, তার মানে বোঝা যায় এই মুসা আসলে নবী হয়ে গিয়েছে। এই কথা যখন তারা চিন্তা করলেন জাদুকররা এক নিমিষে সকল জাদুকররা সাথে সাথে মুসা আলাইহিস সালামের কাছে সারেন্ডার করলেন এবং তারা সাথে সাথে বলে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এই কথা বলার সাথে সাথে ফেরাউন দেখলেন সর্বনাশ, তাদেরকে পেট করে খাওয়ালাম, এরাই আমার বিরোধিতা শুরু করলেন। এবার ফেরাউন বলতেছে থামো, আমি তোমাদের চাল বুঝে গেছি। এই যত জাদুকররা আছে তোমরা মনে হয় মুসা থেকে শিক্ষা নিয়েছো, মুসা তোমাদের উস্তাদ। পাগল হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। কারণ মুসা যখন ছোট্টবেলায় ছোট তখন সেই সকল জাদুকররা জাদু দেখায় অলরেডি। এখন মুসা বড় হয়েছে, তারা বিরক্ত হয়েছে, বড় বড় জাদুকর। এখন মুসা বলছে তোমাদের উস্তাদ মুসা, ফেরাউন বলছে তোমাদের উস্তাদ মুসা। এই কথা যখন বললেন ফেরাউনের রাজসভায় যত মানুষ ছিলেন তার সবার যত অন্যান্য দায়িত্বশীল বিন্দুরা যারা ছিলেন তারা বলছেন ওগো ফেরাউন তুমি কি কিছু ভাবছো নাকি? তুমি কি দেখেছো ব্যাপারটা? এই মুসা যতগুলো জাদুকর মুসার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, এরা যদি মাঠে ময়দানে নেমে পড়ে তাহলে খানিকক্ষণ পর দেখা যাবে তোমার ধুতি বাটি গতি আর কিছুই থাকবে না। ফেরাউনকে যখন এই কথা বললেন ফেরাউন এবার বললেন এই জাদুকর যেগুলো আছে প্রত্যেকটা জাদুকরকে তাদের শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলো, দুই হাত আলাদা করে ফেলো। তাদেরকে যখন হত্যা করার জন্য জল্লাদরা যখন প্রস্তুতি নিলেন প্রত্যেকটা জাদুকর সেই দিন বলেছিলেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যদি আমাদেরকে মুসলিম হিসাবে গ্রহণ করেন তাহলে আমরা জান্নাতের মধ্যে জান্নাতের সুঘ্রাণ নিয়ে আমরা আল্লাহর কাছে দেখা করব। এই কথা বললেন সাথে সাথে ফেরাউন প্রত্যেকটা জাদুকরকে কি করলেন? হত্যা করে ফেললেন। এই নিউজটা যখন মিশরের মধ্যে ছড়াছড়ি হয়ে গেল আস্তে আস্তে মুসা আলাইহিস সালাম নবুয়তি পেয়েছেন, মুসার পিছনে লোক আস্তে আস্তে বাড়তে শুরু করলো। আমার ভাইরা এখানে প্রশ্ন হচ্ছে মুসা আলাইহিস সালাম এত বড় আল্লাহর দুশমনি করতেন, এরপরেও আল্লাহ তাআলা তাকে কেন হত্যা করতেছিলেন না, কেন তার বিচার করতেছিলেন না? এটা জানার দরকার আছে না নাই? হযরত মুসা আলাইহিস সালাম তার ঘরের মধ্যে বড় হলেন, বড় হওয়ার পরে আবার তার সঙ্গে তার যুদ্ধ বাঁধে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাঝে মাঝে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেন আল্লাহ তুমি কেন ফেরাউনের বিচার করো না? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন গো মুসা শোনো আমি কয়েকটি কারণে ফেরাউনকে ধ্বংস করি না। এর মধ্যে প্রথম নাম্বার যে কারণ সারাদিন যেই ফেরাউন মানুষের মধ্যে বলে বেড়ায় আনা রব্বুকুমুল আলা আমি তোমাদের রব, গোটা মিশরের মধ্যে তিনি নিজেকে রব হিসেবে দাবি করে। ওই ফেরাউনি গভীর রাতে জঙ্গলে এসে পাহাড়ের মধ্যে এসে আমাকে রব বলে ডাকে। গভীর রাতে জঙ্গলের মধ্যে এসে পাহাড়ে উঠে আমাকে বলে আল্লাহ আমি তো জানি তুমি আমার রব,
কিন্তু আমি দুনিয়ার ক্ষমতা চাই, দুনিয়াতে তুমি আমাকে রব হিসাবে কি করো, বানায় দাও। আল্লাহ বললেন প্রতিদিন সে আমার কাছে দোয়া করে, এই জন্য আমি তাকে আগেই ধ্বংস করি না। এরপরে যে বিষয়টা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন, ও মুসা শোনো, ফেরাউনের একটা এতিমখানা আছে, এই এতিমখানায় প্রতিদিন শত শত শিশু বাচ্চারা খাওয়া দাওয়া করে ফ্রিতে। ফেরাউনের এই কাজটার জন্য আমি ফেরাউনকে হত্যা করি না, ফেরাউনকে ধ্বংস করি না। আরেকটা বিষয় বললেন, ফেরাউনের একজন বৃদ্ধ মা আছে, এই বৃদ্ধ মাকে প্রতিদিনের সকল প্রকার দেখাশোনা যা কিছু করা লাগে ফেরাউন নিজে তার মায়ের দেখাশোনা করে। ওর মা প্রতিদিন হাত তুলে আমার কাছে দোয়া করে, এই জন্য আমি ধ্বংস করি না। বুঝা গেল? এই কয়েকটি বিষয়ের কারণে ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করেন না। কিন্তু সর্বশেষ ফেরাউন এবার চিন্তা করলেন, মুসা যদি এইভাবে দাওয়াত দেয় তাহলে কয়েকদিন পর দেখা যাবে আমার আর কিছু থাকবে না। তিনি এবার তলমত জোগালেন, জোগানোর পরে বলছেন, চলো এবার আমরা মুসাকে হত্যা করব। যখন মুসাকে হত্যা করবে এই খবর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে যখন জানিয়ে দিলেন, মুসা আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে তিনি রওনা করলেন যে তারা নীল নদ পার হয়ে ওই পারে চলে যাবে। এইভাবে তারা সিদ্ধান্ত নিলেন, দৌড়ায় চলে যাচ্ছে। ফেরাউনের বড় দল বল যা কিছু আছে সব কিছু নিয়ে ফেরাউন মুসা আলাইহিস সালামের পিছনে ছুটতে লাগলেন। তিনি যখন পিছনে ছুটতেছিলেন, মুসা আলাইহিস সালাম সামনে যাওয়ার পরে দেখে বিশাল নদী। এই বিশাল নীল নদ যখন পেলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহ পেছনে ফেরাউন, সামনে নদী, বাঁচানোর মালিক কে? সুবহানাল্লাহ বলবেন না? এই কথা যখন বললেন, হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ওগো মুসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমাকে যে আমি মুজিজা দান করেছিলাম, এই যে লাঠি, এই লাঠিটা তুমি শুধুমাত্র নীল নদের পানিতে একটা আস্তে করে বাড়ি দাও, বাকি যা কাজ করা লাগে সব কাজ করার দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহু আকবার বলেন। হযরত মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠি দিয়া যখন পানির মধ্যে বাড়ি মারলেন, পানির মধ্যে বাড়ি মারার সাথে সাথে আল্লাহ তাআলা 12টি রাস্তা সুন্দরভাবে তৈরি করে দিলেন। এই 12টি রাস্তা এমন ভাবে তৈরি করে দিলেন, মুহূর্তের মধ্যে এমন রাস্তা পৃথিবীর কোনো মানুষ আর দেখে নাই। দুই সাইড দিয়ে পানিগুলো ঝর্ণার মতন পড়তেছে, মাঝখান দিয়ে রাস্তা। আল্লাহ তাআলা মুসাকে বলছেন, ওগো মুসা, এবার তুমি একটা কাজ করো, তোমার যত মানুষ আছে, তোমার যত উম্মত আছে, সব উম্মতদেরকে নিয়ে এবার তুমি নদী পার হয়ে যাও। মুসা আলাইহিস সালাম 12টা রাস্তা দিয়ে তার উম্মতদেরকে নিয়ে এবার তিনি নদী পার হওয়া শুরু করলেন। নদীর মাঝখানে যখন চলে গেলেন, ফেরাউন এবার নীল নদের কানিতে এসে দেখে, সর্বনাশ, এত সুন্দর বিশাল রাস্তা মনে হয় আমার নানা তৈরি করেছে। এত সুন্দর বিশাল রাস্তা। ফেরাউন চিন্তা করলেন, কি ব্যাপার, এত বছর ধরে মিশরের ক্ষমতা আমি চালাই, মিশরের রব আমি, কিন্তু এই রাস্তা তো কোনোদিন দেখি না, এই রাস্তা কেমনে হলো? ফেরাউন এবার চিন্তা করলেন, ঠিক আছে, রাস্তা যখন হয়ে গেছে, পার হয়ে যায়, মুসাকে ধরতে হবে। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে যখন নীল নদের ওই পারে চলে গেলেন, ফেরাউন তখন তার দলবল সাথীদেরকে নিয়ে নীল নদের মাঝবর্তী অবস্থায়। এই সময় ফেরাউন যখন নীল নদের মাঝখানে আসলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে নদীকে বলা হলো, কোন হয়ে যাও। সাথে সাথে আবার নদী ওই রাস্তাগুলো ভেঙে দিয়ে যেমন নদী তেমন হয়ে যায়। ফেরাউন নাকানা সুবানি খেতে খেতে এবার তিনি ডুবানো অবস্থা। তার সাথে যত সাথী ছিল সবাই ডুবে যায়, ফেরাউন ডুবে না। ফেরাউন এইবার তখন মুসাকে ডাক দিয়ে বলে, ও মুসা, আমি বুঝতে পেরেছি তোমার আল্লাহ তুমি মিলে আমার সব সয় সম্পত্তি, আমার রাজপ্রাসাদ দখল করার জন্য উঠে পড়ে লাগছো। এবার আল্লাহ তাআলার মাধ্যম দিয়ে জিবরাইল আমিন নেমে আসেন। জিবরাইল আমিন যখন নেমে আসলেন, আসার পরে জিবরাইল আমিন এবার হাতে একটা চিরকুট দেখাই দিলেন, ও ফেরাউন, তোমার কি মনে আছে এই চিরকুটের কথা? একদিন তোমাকে আল্লাহ আমাকে সাংবাদিকের ভূমিকায় তোমার দরবারে পাঠিয়েছিলেন। সাংবাদিকের ভূমিকায় আমি যখন তোমার দরবারে গেলাম, তোমার দরবারে যাওয়ার পরে বলেছিলাম, ওগো ফেরাউন, তোমার এলাকার কওমের মানুষ কেউ যদি তোমার সাথে 2 নম্বরে কিছু করে বা তোমার সমপরিমাণ হতে চায়, তুমি তাকে কি করবা? সেই দিন তুমি বলেছিলা যে আমার সমপরিমাণ যদি কেউ হতে চায় তাহলে আমি এই নীল নদে ডুবায়া তাকে মারবো। আমি বলেছিলাম এই কথাটা তুমি চিরকুটে লিখে দাও। এই দেখো, এই লেখাটাও তোমার, তুমি ভালো করে শুনে রাখো। সামান্য মিশরের ক্ষমতা পায়া
যদি তুমি তোমার রবকে ভুলে যাও, তুমি এই ক্ষমতা পাওয়ার পরে তোমার জনগণকেও যদি তোমার সমপরিমাণী হতে চাই, তাকে তুমি নীল নদে ডুবায় মারবে। আর আমার আল্লাহ এমন একজন আল্লাহ, গোটা গোটা পৃথিবী তিনি চালান, আসমান জমিন সব কিছু তার ইশারায় চলে। তুমি প্রতিদিন যে খাবার খাও, এই খাবারটা আমার আল্লাহ দেয়। তুমি যে ক্ষমতাশীল হয়েছে, এই ক্ষমতা দেওয়ার মালিকও কিন্তু আমার আল্লাহ ছিল। আমার আল্লাহ সব কিছু তোমাকে দিয়েছে, অট্টালিকা দিয়েছে, ধন দৌলত যা কিছু সব কিছু দিয়েছে। তুমি সামান্য মিশরের মালিক হয়ে যদি বলতে পারো আমার কওমের মানুষকে আমি সুবায়া ডুবায়া নীল নদে মারবো, তাহলে যে আল্লাহ গোটা পৃথিবী চালায়, ওই আল্লাহ সমপরিমাণ যদি কেউ হতে চায়, তাকেও তো আল্লাহর নাকানি সুমানি খাওয়ায়া নীল নদে মারতে পারে। সুবহানাল্লাহ। ওই সিরিকুটটা দেখার পরে ফেরাউন এবার চিন্তা করলেন, সর্বনাশ, এই লেখাও তো আমার আজকে বুঝতে পেরেছে আমি ভুল করেছি। এবার মুসাকে হাবুডুবুর অবস্থায় মুসাকে বলছে, মুসা শোনো, আমি তোমার ওই আল্লাহর উপরে ঈমান আনতেছি। কি করতেছি? আমি তোমার ওই আল্লাহ, তো সরাসরি না, আমি আমার আল্লাহর উপরে ঈমান আনতেছি। বলছি তো মুসা, আমি তোমার ওই আল্লাহর উপরে ঈমান আনতেছি। আল্লাহ বলছেন, দেখবে এটা মারা যাওয়ার আগেও তিনি বাপরাই করেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা হযরত মূসাকে তিনি যখন পার করে দিলেন, মূসা আলাইহিস সালামকে ফেরাউন যখন ওই কথা বলতেছিলেন, ফেরাউন বলছে এখন আর কাজ হবে না, কারণ তোমার মরতে সময় চলে এসেছে। মরার সময় যখন আসে, যখন তার গলার ভিতর থেকে যখন রোগ উঠা শুরু করে, তখন আর কোনো দোয়া কবুল হয়, আর কোনো দোয়া কবুল হয় না। মূসা আলাইহিস সালাম ফেরাউনকে বললেন তুমি এখন মারা যাবে। আল্লাহ তাআলা ফেরাউনকে নীল নদে ডুবাইয়া বহু বছর পরে তার যত শাসিকরা ছিলেন সবার দেহ পচায় নষ্ট করে শেষ করে ফেলেছে, কিছুই নাই। কিন্তু ফেরাউনের গায়ের গোশত তার শরীরে নাই, কিন্তু হাড়টি চামড়া ঠিক অমনি আল্লাহ তাআলা রেখে দিলেন। এবং পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা নজির হিসাবে তিনি এটাকে রেখে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এমনকি ফেরাউনের গায়ে একটা পিঁপড়ি ওঠাও না যায়, তার গায়ে কোনো পিঁপড়ি ওঠে। এই ফেরাউনকে মিশরের পিরামিডের মধ্যে রেখে পৃথিবীর মানুষের জন্য আল্লাহ বড় একটা চিহ্ন তৈরি করে গেলেন, যে দেখো তারা দুনিয়াতে ক্ষমতা পেয়ে, সামান্য ক্ষমতা পাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে যাও, তাদের শেষ পরিণতি কি হয় এটা পৃথিবীর কোনো মানুষ না আছে যদি বুঝতে না পারো, ফেরাউনের দিকে তাকাও। আল্লাহ নমরুদকে ধ্বংস করে দিয়েছিলেন, তার কোনো চিহ্ন নাই। আবু জেহেল আবু লাহাবকে ধ্বংস করে দিয়েছেন, তার কোনো চিহ্ন নাই। কিন্তু ফেরাউনের চিহ্ন আল্লাহ রেখে দিয়েছেন, যাতে ফেরাউন থেকে মানুষ শিক্ষা নিতে পারে। কিন্তু দেখা যায় আবারও আমাদের এই পৃথিবীতে এখনো কিছু নব্যজাতের ফেরাউন আছে না নাই? এই ফেরাউনগুলো মুসলিমদের উপরে একের পর এক মিথ্যাচার এখনো করে কি করে না বলেন তো? আমার দেশে, আমার পৃথিবীর মুসলমানরা কিন্তু এখনো তারা মুক্তি পায় নাই। আমার পৃথিবীর মুসলমানরা কিন্তু এখনো নিজের স্বাধীনতা বুঝতে পারে নাই। আমার পৃথিবীর মুসলমানরা এখনো শান্তিতে ঘুমাতে পারে না। এখনো পর্যন্ত নব্যজাতের ফেরাউনরা এখনো পর্যন্ত আমার পৃথিবীর মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সময় আসবে, এমন একটা সময় আসবে, এই ফেরাউনের মতো আল্লাহ তাআলা কিছু হিন্দু রাজক্ষমতাদেরকে এমন ভাবে ধ্বংস করবে, ফেরাউনের যেমন অস্তিত্ব আছে আল্লাহ তাদের অস্তিত্ব রাখবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি আমাদের দেশ থেকে পালানোর ক্ষমতা আছে না, পালানোর ইতিহাস আছে না। এমন একটা সময় আসবে যারা আমার দেশের মুসলমানদেরকে পানি দিয়া ধ্বংস করতেছো, মনে করতেছো আল্লাহ ছেড়ে দিবে। যে পানি দিয়া মুসলমানদেরকে হত্যা করার জন্য তোমরা উঠে পড়ে লেগেছো, এই পানি দিয়া আল্লাহ তোমাদেরকে ধ্বংস করতে পারে কি পারে না? ক্ষমতা নিয়ে তুমি যে বড়াইটা দেখাচ্ছ, তোমার প্রতিপক্ষ, তোমার বান্ধবীকে আল্লাহ যেভাবে ধ্বংস করে দিয়েছে, তোমাকেও এইভাবে ধ্বংস করছে। কথা বলেন ঠিক কিনা? তার তো চিহ্ন আছে, তারপরে চিহ্ন থাকবে না। ওই মোদিকে আল্লাহ এমন ভাবে শিক্ষা দিবেন, দেখতে থাকে। পৃথিবীতে অনেক ফেরাউন এসেছে, তাদের লাঠিপুতিরাও এখনো আছে, আছে না নাই? আল্লাহ শিক্ষা দেওয়া শুরু করেছেন, সময় আর বেশি বাকি নাই। এমন একটা দিন শুনবেন, হঠাৎ করে দুপুর পর্যন্ত ভালো, দুপুরের পর থেকে ওমাদেশ হয়েছে না? এমন একটা সময় আসবে, দেখবেন আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার পথে চলে গেছে। হবে না? আমাদের বিভিন্ন জায়গা তারা দখল করে ইন্ডিয়া বানিয়ে রেখেছে, তাই কিনা? এমন একটা সময় আসবে, ওই জায়গাগুলো আবার বাংলাদেশের হয়ে যাবে। আমরা আবার সুদিন দেখতে চাই, পৃথিবীর মুসলমানরা যাতে সুন্দরভাবে সুন্দর জীবন
জিনিসটা আবার দেখতে চায়। এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে ফেরাউনের মতো, নমরুদের মতো, আল্লাহ আবু জাহেলের মতো তাদেরকে ধ্বংস করে দেয়। আমরা এই দোয়াই করি, কারণ তাদের জন্য আর ভালো দোয়া মুখ থেকে বের হয় না, কারণ তারা তাদের নিজেদেরকেই চেনে না। তারা বললেন যে বাংলাদেশের মানুষদেরকে বললেন তোমরা অন্যায় অত্যাচার জুলুম শুরু করেছো, ঠিক আছে, কিন্তু আমার হিন্দুদেরকে তোমরা কিছু বলো না। আমরা বলেছিলাম আমরা কোনো হিন্দুর গায়ে হাত দেবো না, বরঞ্চ আমরা তাদের মন্দির পৌঁছে দিয়েছি। কথা বলে ঠিক কিনা? তাদের মন্দির আমরা সেফটি দিয়েছি, আমরা তাদেরকে তাদের গায়ে একটা ফুলের টোকাও দিই নাই। কিন্তু তুমি এত হিন্দু প্রিয় মানুষ, এত হিন্দু প্রিয় মানুষ, তুমি তোমার এই 3.5 লক্ষ যে বাড়িগুলো ঢুকেছে ফেনী নোয়াখালী দিয়ে, 3.5 লক্ষ হিন্দু রয়েছে, তারা সব ধ্বংস হয়ে গেছে। কেমন তোমার ভালোবাসা? আমরা জানি ক্ষমতা পেলে ভালোবাসা ভুলে যায়। এই জন্য বাংলাদেশে যারা এখনো বলেন যে তারা আমাদের প্রিয়, আপনারাও ধ্বংস হয়ে যাবেন, সময় থাকতে ফিরে আসেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের কথাগুলো বোঝার মতন তৌফিক দান করুন, আর যে কথাগুলো বললাম আগে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মামা আলাইনা ইল্লাল